দান করলে আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়, রাগটা তার কমে যায়। বুঝতে পারছ? দানে বালা মুসিবত কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাদাকাতু তুতফিউ গদাবার রব্বি ওয়া তানফাউনি তাকাসসু। যদি আমরা দান সদকা করতে পারি, বিভিন্ন গরিব অসহায়দেরকে দান করতে হয়, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতে হয়, আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে কি করতে হয় বলো তো? দান করতে হয়। দান করলে কি হয় জানো? অনেক রকমের বালা মুসিবত কেটে যায়। অসুস্থতা থেকে হেফাজত থাকবা, বিভিন্ন রাস্তাঘাটে আমরা চলাফেরা করি না, ওই সময় হয়তো আল্লাহ না করে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কি করবেন? হেফাজত করবেন, যদি আমরা দান সাদাকা করতে পারি। এখন আমাদের সমাজের মধ্যে অনেকেই ব্যক্তি আছে, অনেক মানুষ আছে জানো, কি করে জানো, মানে কোনো দান ধ্যান তারা করতে চায় না, কোনো রকমের দান ধ্যান তারা করতে চায় না। অনেক সম্পদ আছে, কিন্তু তাদের দিলটা একেবারেই ছোট, একেবারেই ছোট। মানুষকে যে 10 টাকা খাওয়াবে, একটা গরিব অসহায়দেরকে যে 5-10 টাকা দান করবে, এই রকম মন মানসিকতা তাদের ভেতরে নেই। অথচ অনেক সম্পদের মালিক, কিন্তু দান করার মতো তার কিঞ্চিত পরিমাণ কলব একটুও নাড়াচাড়া করে না। কিন্তু এই ব্যক্তিগুলো, এদের একটা সমস্যা কি হয় জানো? এদের একটা সমস্যা হয় যে ও যে দান করলো না, এর ফলে বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে? ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। কি রকম ক্ষতিগ্রস্ত? দেখবা যে এই হাসপাতালের বেডে মাসকে মাস শুয়ে আছে, হাজার হাজার টাকা কিন্তু সেদিকে চলে যাচ্ছে। আবার এমন একটা অসুস্থতার মধ্যে সে পড়ে গেছে, দৈনন্দিন প্রত্যেক দিন তার 200, 250, 300, 500, 1000 টাকা বা তারও বেশি তার ঔষধ খরচা হয়। তার কি হয়? ঔষধ খরচা হয়ে যায়। কিন্তু সে কল্পনা করলো না যে আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট আছে কিনা, আমার উপর রাগান্বিত আছে কিনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার প্রতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত থাকে, অসন্তুষ্ট থাকে, এই রাগকে তুমি কিভাবে দূর করবা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? যে তোমরা বেশির থেকে বেশি দান সাদাকা করো। বেশির থেকে বেশি কি করো? দান করো। এই দানের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি থাকবে। রাজি এবং কি থাকবে? খুশি থাকবে। এমনকি আল্লাহ তাআলার বড় বড় বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমরা দান করব কি করব না? দান করব কি করব না? আমার নিজের জান মালের হেফাজতের জন্য মাঝে মধ্যে আমার সম্পদ থেকে, আমাদের টাকা পয়সা থেকে আমরা গরিব অসহায়দেরকে কি করব? দান সদকা করব, সাহায্য করব। ঠিক আছে ইনশাআল্লাহ? কে কে করবা? আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। বলো আমিন। সবাই বলো আমিন। হাত নামাও। আমরা যারা শুনলাম কথাটা, অবশ্যই বাড়ির মধ্যে অনেক মিসকিন আসে, অসহায় মানুষ আসে না? তোমরা থাকাকালীন কি করবা জানো? তোমার সাধ্য অনুযায়ী, তোমার ফ্যামিলির সাধ্য অনুযায়ী 1 মুঠ চাউল দিলা, এই আধা পোয়া চাউল দিলা, বা তোমার যারা জমি আবাদ করে, একটু চাউলটা একটু ধরে দিলা। কেমন? হয়তো তোমার পকেটের মধ্যে 5টা টাকা আছে, নেন এই 5টা টাকা আছে। তুমি ছোট মানুষ, তুমি যদি দান করো তোমার জন্য অনেক দোয়া থাকবে, অনেক দোয়া থাকবে। দেখবা যে এমন একটা দোয়া করবে তোমার জন্য, আর ওই দোয়াটা যদি ওই মুসাফিরের বা ওই অসহায় মানুষের ওই
তার জবান দিয়ে যদি এমন কোনো কিছু বের হয়, যদি আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় ওই দোয়া, আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা দান করবে তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে এই কথা বলতে চাই, আমি নিজেও করি। পকেটের মধ্যে অনেক সময় খুচরা টাকা থাকে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। আমি আবার যাচাই করি যে কিভাবে, মানে কোন মানুষটা কি পরিমাণ দিলে তার জন্য উপকার হয়। হয়তো একজন মানুষ ভালো, মোটামুটি ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ সে যেহেতু আমার কাছে সওয়াল করছে, আচ্ছা ঠিক আছে 500 টাকা দিয়ে দেন। হয়তো কোনো মহিলা মানুষ একেবারে জীর্ণ শীর্ণ অসুস্থ মতো দেখা যাচ্ছে, তাকে 10 টাকা দিয়ে দিলাম বা 20 টাকা দিয়ে দিলাম। আমি এইভাবে পর্যায়ক্রমে দিতে থাকি। ঠিক আছে, তোমরাও দেবা ইনশাল্লাহ, তোমরাও দেবা। এই অভ্যাসটা খুবই ভালো, দানের অভ্যাসটা কি খুবই ভালো। দান করলে কমে না, দান করলে অর্থ সম্পদ কমে যায় না, বরং বেড়ে যায়। বরং কি হয়? বেড়ে যায় সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরিষ্কার হাদিস আছে যে দান করলে কমে না, বরং আল্লাহ তাআলা এই দানের বদলেতে আমাদের অর্থ সম্পদ আরো আল্লাহ তাআলা বেড়ে দেন। বলো সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা গরিব অসহায়দেরকে সাহায্য করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলকে এই কথার